কল্পনা করুন তো, আপনি ভোট দিতে কেন্দ্রে গেলেন, টান টান উত্তেজনা, মনে অনেক আশা, কিন্তু কেন্দ্রে ঢোকার আগে কেউ একজন আপনার কাঁধে হাত রেখে বললেন আপনার ভোট হয়ে গেছে, চলে যান। তাহলে 2018 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এমনই এক অদ্ভুত পরিস্থিতির তৈরি করা হয়েছিল। সেদিন ভোটের সকালের সূর্য ওঠার আগে ব্যালট বাক্সগুলো অদৃশ্য শক্তিতে পূর্ণ হয়ে গিয়েছিল। ইতিহাসে যাকে আমরা আজ চিনি রাতের ভোট নামে। কিন্তু পর্দার আড়ালে আসলে ঠিক কি ঘটেছিল সেদিন? কেন সকাল 8:45টায় চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে ভোটারদের তাড়িয়ে দেওয়া হলো? কেন নারায়ণগঞ্জে দুপুর হওয়ার আগেই ঘোষণা এলো ব্যালট পেপার শেষ? আর কুমিল্লার সেই ভোটারের কথা কি মনে আছে যার আঙুলে শুধু নীলকালি লেগেছিল, কিন্তু ব্যালট পেপার আর হাতে ওঠেনি? ঘটনাটি চট্টগ্রাম 10 আসনের দামপাড়া সিএমপি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের। ভোট দিতে দুজন নারী ও একজন পুরুষ ওই কেন্দ্রে যখন প্রবেশ করতে চাইছিলেন, তখন কয়েকজন দৌড়ে এসে বললেন আপনাদের ভোট হয়ে গেছে, চলে যান। সেদিন ভোটারদের যারা বাধা দিচ্ছিলেন তাদের সবার গলায় আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থীর ছবি ও নৌকা প্রতীকসহ কার্ড ঝোলানো ছিল। একই ধরনের ঘটনা দেখা গেছে নারায়ণগঞ্জ 5 আসনেও। সেদিন বেলা 1:45টার দিকে আমলাপাড়া সরকারি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিতে যান, কিন্তু পুলিশ ও আনসার সদস্যরা তাদের বাধা দেন। কুমিল্লার 7 আসনের বেলাশর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান ভোটাররা। তাদের হাতের আঙুলে কালি লাগিয়ে দেওয়া হয়। এরপর ব্যালট পেপার না দিয়ে তাদেরও বলা হয়েছিল আপনাদের ভোট হয়ে গেছে। রাতের ভোটের বিষয়টি ভোটের দিন তৎকালীন নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে জানায় বিএনপি। চিঠিতে লেখা হয় 29 ডিসেম্বর দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রশাসনের সহায়তায় কমপক্ষে 150টি আসনের প্রতিটি ভোট কেন্দ্রে 400 থেকে 500 ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নেয় বিএনপি। জামায়াতের নিবন্ধন তখন বাতিল থাকায় দলটির 21 জন নেতা ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেন। নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্টের মূল নেতা ছিলেন গণফোরামের তৎকালীন সভাপতি ডক্টর কামাল হোসেন। এই ফ্রন্ট 2018 সালের অক্টোবর মাসে গঠিত হয়। প্রথমে ঐক্যফ্রন্টে ছিল 4টি দল, বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্য। পরে যুক্ত হয় কৃষক শ্রমিক জনতা লীগ। অবশ্য তখনও বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট সক্রিয় ছিল। 30 ডিসেম্বর রাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয়েছে তা এই দেশের মানুষের সমগ্র দেশবাসীকে দেখিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশি আওয়ামী লীগ এবং তাদের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার। এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকারান্তরে হেরেছে বাংলাদেশ ও তার 17 কোটি মানুষ। এসব অনিয়ম অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনেও উঠে এসেছে। কমিটির প্রতিবেদনে 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়া এবং 587টি ভোট কেন্দ্রে সব বৈধ ভোট নৌকার পক্ষে যাওয়ার বিষয়টি রয়েছে। তদন্ত কমিশনের 326 পৃষ্ঠার প্রতিবেদনটি এ বছরের 14 জানুয়ারি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনের আগের রাতে সারা দেশে 80% কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছিল। রাত 10টা থেকে শুরু হয় সিল মারা, চলে রাত 3টা পর্যন্ত। 2টা থেকে আপনার ভোট ডাকাতি করতে। তদন্ত কমিশন 2018 সালে নির্বাচনের ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা 30 জন প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে
কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে 30 জনের মধ্যে 27 জনই স্বীকার করেছেন যে তাদের কেন্দ্রে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছিল। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা রেঞ্জ পুলিশের উপপরিদর্শক ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার করা হয় তাকে। এর মধ্যে একটি মামলায় অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি। সেই জবানবন্দিতে তিনি 2018 সালের নির্বাচনে রাতের ভোটের প্রসঙ্গ উল্লেখ করেন। 2025 সালের 24 মার্চ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেয়া জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাতের বেলায় ব্যালট বাক্সে প্রায় 50% মতো ব্যালট পেপার ভরে রাখার পরামর্শ দেন বলে শুনেছি। মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রেরণ করা হয়। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ও উদ্যোগে জেলা প্রশাসন, ডিসি, ইউএনও, এসিল্যান্ড, এসপি ও থানার ওসিগণ মুখ্য ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে পুলিশের বিপিএম ও পিপিএম পদক নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন সহ রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় পুলিশ অফিসারদের বিবেচনা করা হতো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনারদের মধ্যে অন্যতম ছিলেন মাহবুব তালুকদার। 2022 সালের 7 ফেব্রুয়ারি তার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল প্রথম আলোয়। সেই সাক্ষাৎকারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের মূল্যায়ন কি এই প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছুই দিতে পারেনি। 2018 সালের রাতের ভোট কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণের এক প্রাতিষ্ঠানিক মহড়া। তদন্ত কমিশনের প্রতিবেদন এবং তৎকালীন নীতি নির্ধারকদের জবানবন্দি প্রমাণ করে সেই রাতে শুধু গোপনে ব্যালট বাক্স ভর্তি নয়, বরং ধ্বংস করে দেয়া হয়েছিল এদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। ইতিহাসের পাতায় রাতের ভোট চিরকাল একটি কলঙ্কিত নির্বাচন হয়ে থাকবে।